আইসরে তাইবাসীরা আমাকে পাথর মারি মারি, তাইবের যুবকরা আমাকে পাথর মারি মারি আমার অঙ্গটা কালো বর্ণ করে দিয়েছে। সেই দিনের কথা মনে করে দিলে আমি বড় কষ্ট পাই। সরি তাইবাসীরা আমাকে ওই দিন চিনতে পারে না, আমাকে পাগল বলে করে আয়সা পাথর মারে মারে আমার অঙ্গগুলা কালো বর্ণ করে দিয়েছে। আমার শরীরের রক্তগুলা জমিনের মধ্যে জুতার মধ্যে খলখল শব্দ হয়েছিল। মা বলে না আমরা শুনিলে ঘুমা আল্লাহ নবী কি বললো মাল মারা তুই যে সাল্লাত খামসাহা, নবী বলল কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসসামাস শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলল ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি নিজের পর্দা পুশিদের মধ্যে থাকে, নবী বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে খিদমত করে, নবী বলল ফাকাদে কুলমানাই আবু আবির জান্নাতির সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা আমরা শুনি রাখো মা, ও ঝাউকুঠির মা বোনেরা তোরা কি জান্নাত যাবেন না? তোদের কি আশা নাই? মা তোমার মতন নারী ছিল না, ও মা তোর নাম খাদিজা, ও মা দুনিয়াতে তোর নাম খাদিজা। আমার নবীজির জীবনের প্রথম স্ত্রীর নাম ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মা রে নবীজির দ্বিতীয় বিবির নাম ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জালামা। নবীজির 4 নম্বর বিবির নাম ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবির নাম ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবির নাম ছিল হযরত উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবির নাম ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবির নাম ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবির নাম ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবির নাম ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবির নাম ছিল হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। নবীজির জীবনে 1 থেকে 11 জন স্ত্রী চলিয়া যায়। নবীজির জীবনে কোনোদিন স্ত্রীদের হাতে তার মুখের দ্বারা জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না, না পায়? জোরে কন, আরো জোরে কন। যদি কোনো বউ স্বামীর নাকে ডাকে ঢিকি আনোর ঠায়, স্বামী কোন কবে ঝাম করি বা ভাই মুখ বউগুলো নাকট ঢিকিছে কবে কোনো দিন না। বাবা নারী বর্তমান ডিজিটালে চলে বাবা, স্বামী ঢিকে তো বেশি ভয় খায় না। কত নারী তোমার চিনাই স্বামী পাঞ্জাব মারে গুতে, স্বামী খেলে মাও করে তুদর মারে, কাউ তো কভারও পায় না। নারী কয় প্রকার জানে আমার মা বোনেরা? আল্লাহ রাসূল বলে ওয়াতাত বালাহা, মানে শোনা মা ঝাউকুঠির মারা শুনে রাখো। আল্লাহ নবী বলে ওয়াজাউজুহা আনহারাদিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে রাজি হয়ে যায়, আল্লাহ রাসূল বলো মা দেখালাতিল জান্নাত, ওই নারীটা হবে সর্বপ্রথম জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা শুনে রাখো মা গো, ও মা কেন তুমি জান্নাত যাবা না? তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে মা, তুমি স্বামীর দিকে তাকায়া তাকায়া একটাবার উজুর পানিটা আনি দিবা। ওগো স্বামী, ওগো স্বামী উজু করো। স্বামী গো সারাদিন আপনি ক্ষেত কামারে ব্যস্ত ছিলেন, দোকান খাবারে ব্যস্ত ছিলেন, ওগো স্বামী পানির বদলা নেও। স্বামী গো হাত পাও ধুয়ে ভাতটা খাও। ওরে বাবা বর্তমান যুগের নারী রে, পানি চোচোয়া দূরের কথা, পানি যদি ঝুঁকে চান খাসি চান কল, কত বাজে দাঁত কিড়ি মিড়ায়। যেরকম ঠিক নেই মরেন কে?
ঝুঁকে নিবে পার না মরেন কে ঠিক না ঠিক মা বোনেরা শুনে রাখো মা জান্নাত যদি যাইতে চান মা আম্মারা শুনে রাখো নবীজির 3 নম্বর বিবি ছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান আম্মা আয়েশা কে ছিল মা তাদের বংশ জানেন কি শুনিয়ে না আজকে আমার মুখে হযরত আয়েশা আব্বা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন মা আয়েশা 2 বোন ছিল মা আয়েশার বড় বোনের নাম ছিল হযরতে আসমা আয়েশা ছিল ছোট আয়েশা হলো নবীজির মোহাব্বতের বিবি ও মা আয়েশা রূপ যত সুন্দরী হালকা পাতলা নারী ছিল মা তাফসীরে আছে বা দুনিয়ার নারীরা যদি আয়েশার একটা আঙ্গুলের রূপ দেখতো দুনিয়ার নারীরা কত না অহংকার করতো হযরতে মা আয়েশা ছিল মা হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের সমাজের নারীরা হলো যোগীর হাফেজা ঠিক না ঠিক কি ঝগড়া করে রে বাপ স্বামী কালা দেখি কালা করতে করতে কালটু গোলাম পর্যন্ত স্বামী পেয়ে ফেলায় আছে না কত নারী আছে স্বামী কালা কালটু ডব একবার ডাঙে দেখ আছে না নাই বাবা নারী হল 4 প্রকার হস্তেনী কদমনি সাংখিনী লোহাজনী কাছে বুঝন কালকে আফসার মল্লা আছে ঝাউকড়ি বহুদিন পরে বুঝন দেখছে স্বামীর সাথে বলে দেহি দেহি কথা কওয়া খায় আও করা খায় আর স্বামীর দিকে এবার টাকা খায় যাক তবু 4 মাস থেকে আওয়া হয় নাই কালকে হঠাৎ করে হুজুর যাচ্ছে দেখছে ওই কখন আও করা যাইতে কথা সবার সঙ্গে জুয়াবু কোচ আনায় টানায় কত ঢিকেছুন বাবুর বাবু কত নাকে টাকে ঢিকেছুন বেচারা কাউ কোনদিন কয়ও নাই এলে কথা শুনি কলজাকে সাত সাত করে কলজারা খালি কাঁপতে লাগছে আর আমার বেসরা ওয়ার শুনি মিও আসলো আমরাও গেছে মনটা বেশি আমারও ভালো না এলে কথা শুনছে মনত পড়ে গেছে আমরা নামাজ পড়ি খালি বাড়ি আসি মিও নামাজ পড়ি বসে আসো মোর মন এক টাকে আন্দার করি দিয়ে টক করি দিয়ে হাত ধরে ধরি কানবে ধরুন যা করছুন করছো মেলা ঢেকেছো আন্দার টান্দার মাফ করি দেও কবু তুই কোচ তুই বড় মহরে মাসির বেটি বলিস কাহো কোচ নিয়ে ভিড় অত দিলে ভাই মাফ করে দিই মুখ আল্লাহ দিলে সকাল থেকে 4 বের ভাত খান তবু পেট ভরে না বু তুইও তো কম নবাস দিলে ভাই মাঝে মাঝে কইছে মক তুই বলে বুড়ি ফেলতেছে ভাই সব বিছনে তুই মাপ নিস না কলে মুই মাপ নে মোর মাও মরি গেছে বাবার সাথে আও করে তারাই বেটি মুই মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে রে মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় ইট ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝে না বাপ ভালো তা ছেলে ভালো মা ভালো তা জি গাই ভালো তা বাছুর ভালো দুধ ভালো তার ঘি যখন ঠিক না বিঠে আমার মা বোনেরা ও যুবক বন্ধুরে কষ্ট নিবেন না রে বাবা আব্বারা কষ্ট হলে সিগন্যাল মারবেন আমি চলে যাবো পরবর্তী আব্দুর রহমান কাসিমি সাহেব এসে যাবে কষ্ট হয় নাকি জোরে বলেন বন্ধুগণ শুনে রাখো বাবা তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো বাবারে কেন বা তুমি কি বুঝো না কখন আজরাইল চলে আসবে রে তোমার আজরাইল কখন আসবে আগমনী চৌপতি আসবে না ছত্র শোনে বাজারে আসবে রে সোনা তুমি পথে চলতেছো কোন সময় গাড়ির তলে তো ট্রাকের তলে মাথাটা চলিয়ে যায় আমরা কয়েকদিন আগে ড্রাইভার হয়ে আমরা যেতেছি বাবা জলসা করতে কোন জায়গা বড় পেটা হাউলিতে আবারে টার্নিং করতে আমার বোধ 2 মিনিট আগে অ্যাক্সিডেন্ট হয়ে গেল কোনো পুলিশ বাহিনী নাই কয়েকটা লোক দেখি লোক দুইটা একটা স্যাংরা মরিয়েছে একটা স্যাংরা বসিয়েছে গাড়িটার অবস্থা খারাপ আমি কয়েক চাষা ড্রাইভার কয়ে ভাইও কি কোনো ভাই গাড়ি খারাপ করিস না
অসুবিধা হয়ে যাবে। রে সোনা, তুমি আগু বলি যাও, তুমি কাল দেওয়া তুফানগঞ্জে যাও, কখন তোর পিছনে আজাল আসি খপ করি ধরি বেলে বেলে শোনা, খবরদার এই ভুল করিস না রে সোনা, কখন তোর মালিকুল মউত আসি পিছনে দাঁড়ায় যাবে। বাবারে খবরদার আল্লাহকে তুই ভুলিস না। আল্লাহ মসজিদুল বাইতুল্লাহ যখন নামাজের ডাক আসি যাবে, আল্লাহ বড় মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখনই তুমি মসজিদের দিকে যাবা। আব্বারে তুমি মনে করো আমি যাই, আল্লাহর হুকুম আমি মানব। আমার মহুত কখন আসবে? আমার মা চলে গেছে, আমার আব্বা চলে গেছে, আমিও কখন বল আমার চলে যেতে হয়। ও মা বোনেরা শুনি রাখো মা, খবরদার মা, খবরদার মা। আল্লাহ নবী একদিন স্ত্রীরা বুদ্ধি করলো, ওগো নবী গো, ওগো নবী, আমরা তোমাকে প্রমাণ করতে চাই তোমার এত বিবি, কোন বিবিগুলা বেশি, কোনটা বিবি বেশি ভালোবাসে? আবারে যার বাড়ি দুইটা বউ আছে, তোমার সঙ্গে কন বেচরা কি সুগড়ের সুটকুরকে, একজন মাথা টেপে একজন ঠ্যাং টেপে, সুটকুর খবর না ওই বাড়ি যাওয়ার সাহস না পায়। যেরকম ঠিক না ভাই? ঠিক ঠিক না? একজন দাও ধরিয়েছে, একজন বেহি ধরিয়েছে, আয় বাড়ি আয়, কাল্লা কালি তোর। আমারা শুনি রাখো মা, আল্লাহ নবী স্ত্রী হযরত মা আয়েশা যখন নবীজি বাড়ি গেছে, নবীজির মুখের দিকে তাকিয়া তাকিয়া দেখে, নবীজির চেহারার দিকে তাকায়, নবীজির শরীরের দিকে তাকায়। নবীজি বলে, আয়েশা আমি বাড়িতে আসলে তুমি আমার দিকে কেন তুমি তাকাও, আমার মুখের দিকে তুমি কেন তাকাও? হযরত আয়েশা বলছে, ওগো নবী, আপনি যখন বাড়ির দিকে আসেন, আপনার চেহারাটার দিকে তাকাইলে আমার আয়েশা কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আব্বাজন আমার সোনার চানারে, খবরদার খবরদার। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আরো প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু, নবী গো, আল্লাহর কাছে নামাজের থেকে আরো কোনো আমল বেশি আছে নাকি? আল্লাহ নবী বলল, কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। 90% যুবক আছে বাবা, এই যেমন নারীর পাল্লায় পড়ি, নতুন বউয়ের পাল্লায় পড়ি। আব্বারে চোখের পলকে তোর বাবা মাত্তাকে তো ফারেক করিয়ে দিবে রে সোনা, এমন মন্ত্র পরে দিবে তোর আদর কলিজার মাথা পর্যন্ত তোর দ্বারায় তোর বউ ক্ষতি করাবে। যে মাক তুমি রাগ করি কথা বলো নাই, সেই মাক তুমি রাগ করি কথা বলবা শুধুমাত্র যদি বিবিটা মুত্তাকিন পরহেজগার না হয়। নবী বললেন, বিবিকে বাড়ি টানলে বিবাহ করতে হলে নারীর গুণ দেখে বিবাহ করতে হয়। 1 নম্বর গুণ দেখতে রাসূল বলল, ওই মেয়েটার যতই দুনিয়ার ডিগ্রি থাকুক না কেন, নবী বলল 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আছে কি না। নবী 2 নম্বর বললেন, মেয়েটাকে যদি বাড়িতে বৌমা হিসেবে আনতে চাও, তাহলে ওই মেয়েটার বংশ দিকে তাকার, মুত্তাকিন পরহেজগারি আল্লাহওয়ালা লোক আছে কি না। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত বাকি কত। যেরকম ঠিক না ঠিক? তার বউ কেমন হবে? ডিজিটাল মার্কা। এদিক টিভি দেখবে ধরে বুড়বুড়ি বৌমা আজান দেয়, টিভি না, তোমার বাপের টিভি, মোর বাপ দিছে। এরকম ঠিক না ঠিক? ভাবরে কি মৌসুম দেখায় বউ গিলে, তোমার তুই নাই রে বাবা। বুড়ি বেশি মকর মকর করিস না। আর যদি বুড়িয়ে পিঁয়াজ খেয়ে রসুন খেয়ে না দেয়, বুড়ির ভাগ পাওয়া মুশকিল আছে। মা বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে একদিন আসি দেখলেন বিবিরা বড় আনন্দে আনন্দে কাজ করতেছে। নবী খুশি হয়ে গেলেন, এত আনন্দে যাও যাও কাজ করতেছে। আমি কিতাবে পাইলাম, তাফসীরে দেখলাম নবীজির স্ত্রীদের মধ্যে জীবনে কোনোদিন সতীনের মধ্যে কাঁচালা হয় না। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের জামুনা নারী রে, ছোট যায় বড় যায় দেখতে পায় না, পালে ছোট যায় বড় জগের নাকি টাকে ঠিকের তো এখন ঠিক না রে।
নবীজি বাড়ি আসি দেখে বিবিরা কাজের মধ্যে এত ব্যস্ত হয়ে আছে। নবী বড় আনন্দ হয়ে গেলেন। নবী লক্ষ্য করে দেখে সব বিবিরা কাম করে, একটা বিবি কাম করে না। নবী তাকে বলল, রে আয়েশা, সবাই এত কাজের মধ্যে ব্যস্ত, তুমি কেন বসে আছো? আয়েশা রে, এই সংসারে দায়ী দায়িত্ব তোরও আছে, আছে না? আয়েশা, তুমি বসে আছো, সবাই কাজে ব্যস্ত হয়ে আছে, তুমি কেন করো না? হযরতে আয়েশা আম্মা জান বলল, গো নবী সত্যি বলছেন, আমি সকাল থেকে একটা কাজ করি গো নবী, একটা কাজও করি নাই। নবী গো, তোমার অপেক্ষায় আছি কাজ করার জন্য। নবী বলে, তুমি আমার জন্য কি কাজের অপেক্ষায় আছো? ও গো নবী, শোনো নবী গো, কাজটা আমি তোমার কাছে খুঁজি নিতে যাই। কি কাজ? ও গো নবী, আমি আয়েশা, আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করি দেওয়ার কাজটা আমি চাই। অগনবী, আমার হাত দুইটা দিয়ে তোমার গোসলটা করে দেব, আমি আয়েশা অত্যন্ত খুশি হয়ে যাব। এই কাজটা আমাকে যদি দয়া করে একটু আদেশ করতেন, অনুমতি দিতেন। নবী বলছে, আয়েশা রে, আমাকে গোসল করে দিলে থেকে শান্তি পাবা? হ্যাঁ হুজুর, শান্তি পাবো। আয়েশা, আমাকে যদি গোসল করে দাও, আমি নবী বারণ করতে পারি না। কন্ত বাবা, বর্তমান যুগের জামানার নারী স্বামী যদি মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে বাড়িতে যদি বলে, বিবিরে এক বালতি পানি ঝোঁকে দিব নাকি, দেখো কালো একবার ফাটে ফেলাই নেই, ঠিক না? ঠিক, এক প্যাকে ঝোঁকায় একটা হে দেহে কল কেড়ে ঠাসিস কে মনের গাও ধন, ঠিক না? ঠিক মা বোনেরা, একটু মা আয়েশা জীবন ইতিহাসটা লক্ষ্য করো। মা আয়েশা এত একদম সুন্দরী নারী ছিল। মা আয়েশার বয়স কি ছিল? নবীজির বয়স কি ছিল? মা আয়েশা যদি একটা আঙুলের রূপ যদি দুনিয়া নারীরা দেখতো, এই নারীরা স্বামীর ব্যাগ কোনোদিন অহংকার করতো না। নবী বলছে, আয়েশা রে, সত্যি কি তুমি আমাকে গোসল করে দিবা? হুজুর, আপনি আদেশ করলে আমি যাব। যাও আয়েশা, আমি বাধা করতে পারি না। হযরতে আয়েশা এত আনন্দ হয়ে গেল, দৌড়ে যে 2 মস্ক পানি আনলেন। হায়রে, জল চকিটার সামনে বসিয়া সোনার নবীজিকে টানি নিয়ে জল চকির মধ্যে বসায়। আয়েশার মনে মনে হাসি আর বলে, আল্লাহ, আমি আয়েশার মতো ভাগ্যবতী নারী এই জগতে কেউ নেই। আল্লাহ, আজকে আমি আমার সোনার নবীজির শরীর মোবারক আমি নিজ হাতে গোসল করা দায়িত্ব পেয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে আয়েশা নবীজিকে চোখের উপরে বসাইয়া নবীজির শরীরের কাপড় যখন খুলিয়া দিল, আয়েশা নবীজির গার মধ্যে পানি আর ঢালে না, নবীজির মুখের দিকে তাকিয়া তাকিয়া দেখে। নবী বলে, আয়েশা রে, আমার গার মধ্যে তুমি পানি না ঢালো কেন? আমার মুখের দিকে তুমি বারবার কেন তাকিয়া তাকিয়া দেখছো? আয়েশা বলো, গো নবী, আমি তোমার মোহাব্বতের বিবি গো, কোমল বয়সে আমার আব্বা তোমার সাথে বিয়ে দিয়েছি। ও গো নবী, আমি তোমার একটা প্রশ্ন করতে চাই, আপনি রাগ করবেন নাকি? নবী বলছে, আয়েশা, তোর জীবনে যত প্রশ্ন করছো আমি নবী উত্তর দিয়েছি, আজকে কেন উত্তর দেব না? বলো তোমার কি প্রশ্ন? হযরত আয়েশা বলে, নবী গো, আমি তোমার গায়ে পানি ঢালি গোসল করে দেব। হুজুর, আমার একটা কথা, কি তোমার ছোটকালে শিশুকালে তোমার কোনো রোগ, কোনো বসন্ত, কোনো কলেরা হয়েছে নাকি? হুগো নবী, তোমার গায়ে কেন এত কালো কালো দাগ, এত কালো বর্ণ কেন হয়েছে গো নবী? নবীজি 2 চোখের পানি ছাড়া শুরু করে দিলেন। নবীজি 2 চোখের পানি ফেলে কান্দে। নবীজি জবাব দেয় না। নবীর কান্দারে আয়েশা বলো, গো নবী, আমি তো কোনো প্রশ্ন খারাপ করি নাই। তোমার শিশুকালে কোনো রোগ, বসন্ত, কলেরা হয়েছে নাকি? তোমার সর্ব অঙ্গটা এত কালো কালো দাগ হয়েছে কেন? নবী কান্দি কান্দি বলছে, আয়েশা, ওই দিনের কথাগুলো তুমি মনে করিয়ে দিও না। আয়েশা রে, ওই দিনের কথাগুলো তুমি স্মরণ করে দিলে আমি নবীজি নিজেই ঠিক
থাকতে পারি না। মায়েশা বলছে ওগো নবী কোন দিনের কথা মনে করি দিলে আপনি কষ্ট পান? আয়েশা আমার শিশুকালে কোনো রোগ ব্যাধি কোনো বসন্ত কলেরা হয় নাই। ওরে আয়েশা ইসলামের খাতিরে দিন প্রচার করেতে যেদিন আমি তাইবের জমিনে গেছিলাম আয়েশা আয়েশা রে তাইববাসীরা আমাকে পাথর মারি মারি তাইবের যুবকরা আমাকে পাথর মারি মারি আমার অঙ্গটা কালো বর্ণ করে দিয়েছে। সেই দিনের কথা মনে করে দিলে আমি বড় কষ্ট পাই। তাইববাসীরা আমাকে ওই দিন চিনতে পারে নাই, আমাকে পাগল বলে করে আয়েশা পাথর মারে মারে আমার অঙ্গগুলা কালো বর্ণ করে দিয়েছে। আমার শরীরে রক্তগুলা জমিনের মধ্যে জুতার মধ্যে খলখল শব্দ হয়েছিল। আয়েশা আম্মা বলছো নবী আল্লাহকে তার প্রতিদান কিছুই দেয় নাই। নবী বলছে আয়েশা তৎক্ষণাৎই জিবরাইল আসি হাজির হয়েছিল। জিবরাইল বলছে নবী আপনি কাঁদবেন না, তাইবের জমিনের ইতিহাস আল্লাহ সহ্য করতে পারে না। নবী গো আল্লাহ আমাকে পাঠিয়ে দিন, আমি জিবরাইল গো আপনার জবান দিয়ে যা কবেন আমি জিবরাইল তাইবের জমিন আমি তাই করে দেব। তাইবের জমিন যদি উলট পলট করা লাগে উলট পলট করে দেব। আয়েশা রে ওদিন আমি জিবরাইলকে বুঝাইছিলাম জিবরাইল আমি তাইববাসীকে অভিশাপ দিতে আমি চাই না। ওরে জিবরাইল তুমি ফিরে যাও, একদিন তাইববাসীরা এই যেমন তাইববাসীরা আমাকে না চিনতে পারে আমি নবী বলি যাব রে জিবরাইল তার বংশের মধ্যে একদিন আমাকে নবী করে বানিয়ে তার জন্য আমি তাইববাসীকে অভিশাপ আমি দেব না। এরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার শোনার তারা আমার শোনার নবী কত কষ্ট করেছি গো শোনা। হযরতে আয়েশা বলছে ওগো নবী তার বিনিময়ে কি আল্লাহ তোমার কিছু প্রতিদান দিবে না? বিশ্ব নবী বলছে আয়েশা কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ সব নবীদের আদালত যখন শুরু করে দিয়ে দেবে আমি নবী সেই দিন সিদরাতুল মুনতাহা কাবা কাউসানের মধ্যে আমি নবীর সিজদার মধ্যে পড়ে যাব। আল্লাহ বলবো গো নবী পৃথিবীর সব নবীদের আদালত কবরে মুহাম্মদ তোর কোন আদালত হবে না, তুমি আজকে আমার কাছে কেন সিজদায় পড়ে কান্দো? ওদিন বলবো আল্লাহ আমি আমার জন্য সিজদায় পড়ে কান্দি নাই। আল্লাহ তাইবের জমিনে পাথরের বিনিময়ে খেয়েছি, কত পাথরের বাড়ি খেয়েছি, কোনদিন তোমার কাছে কিছুই চাই নাই। আল্লাহ আজকে আমি তোমার কাছে চাবো রে মাওলা দিবেন কি না? আল্লাহ বলছে ও মুহাম্মদ বল তুমি আজকে কি চাও? তাইবের পাথরের বিনিময়ে একটা করে কালা দাগের বিনিময়ে আমার গুনাহগার উম্মত গুলোকে তুই জান্নাত দিবি কি না? মা বোনেরা আপনারা গো আজকে সেই নবীর বাড়িতে ওয়াজ শুনতে যাচ্ছি রে বাবা।